নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে আমি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে অনুষ্ঠান বাড়িতে চিকেন রান্না হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো ভিডিওটা প্রথম থেকে, আশা করি খুব ভালো লাগবে। তারপরে মাসিরা চিকেনগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। একটু লাল লাল দেখাচ্ছে, কারণ কি প্যান্ডেলের ভিতরে ধুচ্ছে, তাই সেজন্য লাল লাল দেখাচ্ছে। আর এই ছোট্ট বাবুসোনাটার আজ অন্নপ্রাশন, সেই উপলক্ষে আমি এখানে রান্না করতে এসেছি। ছোট্ট বাবুটা কত সুন্দর দেখতে লাগছে, তার মামা তাকে নিয়ে বসে আছে। আর এদিক দিয়ে বাজনাও তারা করেছিল, তাই এদিক দিয়ে বাজনাও বাজাচ্ছে, খুব মজা করছে সবাই এই বাবুটার অন্নপ্রাশনের জন্য। আর আমরা এদিক দিয়ে রান্না করতে চলে এসেছি, সবাই সকাল সকাল কাজে লেগে পড়েছে। তারপরে চিকেনগুলো মাসিরা ধুয়ে দিয়েছে, তেল গরম করে চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে। অবশ্যই চিকেনগুলো একটু ভেজে নিলে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি অনুষ্ঠান বাড়ির মতন চিকেনের রেসিপি করে খেতে চাও, তাহলে একবার আমার মতন করে রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর চিকেনটা যদি একটু ভেজে নিয়ে করো তাহলে খুব ভালো লাগে, কারণ কি চিকেনটা ভাজা হলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। কারণ কি মাংসটা একটু ভাজা হয়, নুন লবণের পরিমাণটা একটু ঢুকে যায়, তাই খেতে মাংসটা খুব ভালো লাগে রান্নার পরে। তারপরে চিকেন রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। প্রথমে আমি রসুন বাটাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে একটু, কারণ রসুনের যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে। তোমরা অনেকে ভাবতে পারো, ভাবো যে বাড়িতে রান্না করলে কেউ আগে রসুন বাটা দেয় নাকি, না, তোমরা প্রথমে পেঁয়াজটা দাও। আমার মতন করে একবার করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, যদি বেশি করে রান্না করো তাহলে আমার মতন করেই রান্নাটা করবে। রসুনটাকে ভালো করে ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে একটি গামলায় দিয়ে দিতে হবে আদা আর টমেটো পেস্ট নিয়ে নিলাম। পেঁয়াজটা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এই আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমিও এইভাবে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো আর আদা পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সব মশলা। আমি একটি গামলায় হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে কেটে নিয়ে গামলায় ঢেলে নিয়েছি। তারপরে এখন এই মশলাতে দিয়ে দিলাম। ঢেলে দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করবে না। এই দেখো, তারপরে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু টক দই। এখানে দুটো তরকারির মশলা হচ্ছে বন্ধুরা। এখানে এই মশলাটা দিয়ে আমরা চানাও তৈরি করব, তাই একবারে করে নিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেওয়া হলো। আর যদি সবসময় মাংস রান্না করতে গেলে বাড়িতে যদি একটু গরম জল ব্যবহার করতে পারো তাহলে খুবই ভালো হয়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ডাবু হাতা দিয়ে কিছুটা মশলা তুলে রেখে দিচ্ছি। এখানে 45 কেজি মাংস রান্না হয়েছিল। তারপরে গরম জল দিয়ে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেব। ভেজে রেখেছি যেই চিকেনগুলো, সেই চিকেনগুলো ঢেলে দেব। সব এনে রেডি করে নিচ্ছে। আর ওদিক দিয়ে মাসিরা কাজে সবাই খুবই ব্যস্ত, কেউ আলুর চিপস ভাজছে, আর অন্যদিকে মাসিরা সবাই কাজ করছে। এখানে 220 জন লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে চিকেনগুলো সব ঢেলে দেব। তোমরা একবার আমার মতন করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তোমরা অনেকে বাড়িতে রান্না করতে গেলে আগে পেঁয়াজটা ভেজে নাও, তারপরে আদা বাটা রসুন বাটাটা দাও, কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে কি হয়, এইভাবেই রান্নাটা করলে ভালো হয়। আমরা এইভাবেই রান্নাটা করি। তোমরা যদি অনুষ্ঠান বাড়ির রান্না কেউ ভালোবাসো বা এরকম দেখে বাড়িতে করতে চাও, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে চিকেনটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে, এখন মাংসটাকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর
গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই এইভাবে করবে বন্ধুরা। কিন্তু আমি যে মাংস রান্না করেছি এই মাংসতে বেশি ঝোল দেইনি, কারণ অনুষ্ঠান বাড়িতে অনেকেই আছে ঝোল করে, কিন্তু আমি ঝোলটা পছন্দ করি না বেশি। একটু কষা কষা বা গা মাখা হলে মাংস খেতে ভালো লাগে। তারপরে ভালো করে মাংসটা ফুটিয়ে নিয়ে একটি ডেকচিতে মাংসগুলো ছেঁকে সব তুলে নিচ্ছি, কারণ কি আরও কিছু পরিমাণে মাংস আছে, দুবারে ঝোলে দিয়ে ফুটাতে হবে, তাই একবারে দেইনি। আর কিছু মাংস আছে, সেই মাংসগুলো আবার ঝোলে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। আর বন্ধুরা, যে আমি মশলাটা করে রেখেছিলাম, যে কিছুটা মশলা তুলে রেখেছি গামলায়, সেই মশলা থেকে আমি 2 ডাবু মতন মশলা দিয়ে দিলাম এই ঝোলে। আবার দিয়ে এখন আবার যে বাদবাকি চিকেনগুলো আছে ওই চিকেনগুলো আবার এই ঝোলে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এই ঝোলে দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ আর ঘি। লবণের পরিমাণটা আমি তোমাদের দেখাতে পারিনি, লবণ অবশ্যই দিয়েছিলাম, পরিমাণ বুঝেই দেবে। আমরা যেরকম চিকেন রান্না করি সেই পরিমাণ বুঝেই লবণ দেই। তারপরে অল্প পরিমাণে লবণ আর ঘি দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু খোয়া ক্ষীর। তোমরা যদি এইভাবে রান্না করো বন্ধুরা, যা স্বাদ লাগবে তে বলার বাইরে। তারপরে খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একবারে আমি এই ঝোলটা নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে একটু ময়দা গুলিয়ে একটু দিয়ে দেব, কারণ কি ঝোলটাকে একটু গাঢ়ত্ব আনার জন্য অল্প পরিমাণে একটু ময়দা গোলা দিয়ে দিলাম। ময়দা গোলাটা দিলে কি হয়, ঝোলটা ভালো গাঢ় হয় এবং ঝোলটা খেতেও ভালো লাগে। তোমরা অনেকে ভাবতে পারো যে কেউ দেয় নাকি, না অবশ্যই দেয়, দিলে কি হয় ভালো হয় চিকেনের ঝোলটা। অল্প পরিমাণে একটু ময়দা গুলিয়ে ঢেলে দেওয়া হলো। তারপরে এখন চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ডাবু হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঝোলটা বেশি পাতলা করিনি, গাঢ় গাঢ় করেছি, কারণ এরকম যদি মাংসের ঝোলটা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে একটু যদি কষা কষা হয়, ঝোলটা যদি একটু গাঢ় হয় তাহলে খুবই ভালো লাগে খেতে। তোমরাও একবার এইভাবে রান্নাটা করবে, রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই সুস্বাদু লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই দেখো, তারপরে পুরোটা মাংস আমি নামিয়ে নিয়ে এইভাবে ডাবু হাতা দিয়ে চেপে চেপে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি মাংসটা ঝোল করিনি, পুরো একদম গামাখা কষা কষার মতন করেছি। আর এই চিকেনটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, বলেছে খুব সুন্দর সুস্বাদু হয়েছে রান্না। তারপরে এখন এই মাংসটা নামানোর পর রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে, আর ঝোলের পরিমাণটা পুরো ঠিকঠাক আছে। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।